মার মাইন্ড যেরকম হবে সন্তান এরকম হবে। এজন্য আপনারা কিতাবাদিতে পড়বেন, পেটে যখন বাচ্চা আসে মাকে আপনারা বলবেন, আপনাদের ওয়াইফ হতে পারে, বোন হতে পারে, বা যে হতে পারে, আপনারা তাকে বলবেন যে তুমি পজিটিভ চিন্তা করবা, নো নেগেটিভ, প্লাস ভালো ভালো চিন্তা করবা। আপনারা মায়েদেরকে নবীজির জীবনী শোনান। নবীজির জীবনের উপর একটা বই আছে শামাইলে তিরমিজি। আপনার ওয়াইফকে শামাইলে তিরমিজি কিতাবটা কিনে দেন। শামাইলে তিরমিজি কিতাবটা হলো নবীজির জীবন চরিত্র। কার? নবীজির জীবন চরিত্র। নবীজি কেমন ছিলেন, নবীজির চেহারা কেমন ছিল, নবীজির চুল মোবারক কেমন ছিল, নবীজির দাঁত মোবারক কেমন ছিল, নবীজির চোখ মোবারক কেমন ছিল, নবীজির দেহ কেমন ছিল, এই টোটাল বর্ণনা আসছে শামাইলে তিরমিজি এই গ্রন্থে। ওয়াইফদেরকে যারা আছে তাদেরকে আপনারা ওই নবীজি জীবনীমূলক শামাইলে তিরমিজি পড়তে দেন, অথবা অন্য কোনো নবীজির জীবনী গ্রন্থ পড়তে দেন, কোনো সিরাতের কিতাব, নবী আম্বিয়া আলাইহিস সালামদের জীবনী পড়তে দেন, সাহাবায়ে কেরামের জীবনী পড়তে দেন, এরপরে কোনো ওলি আল্লাহদের জীবনী পড়তে দেন। তাহলে সে এটা পড়বে, এটা ভাববে, আর এটা প্রভাব পড়বে সন্তানের উপর। বুঝলেন না মনে হয়? এভাবে আপনি সন্তান যখন পেটে আসবে তখন থেকেই তার উপরে আপনার কাজ শুরু হয়ে যাবে। আল্লাহর রহমতে আপনার পেশা যদি ভালো থাকে, ইনকাম যদি ভালো থাকে, আপনার নেশা যদি ভালো থাকে, তাহলে আল্লাহর রহমতে মা আর বাবা দুইজন মিলে একটা ছেলেকে আল্লাহর রহমতে কি আদর্শমান বানানো সহজ।